নাহিদ রানার ৬ উইকেট ১৪১ রান করেছে জিম্বাবুয়ে। সেই ১৪২ রান টার্গেটে ব্যবধানে বাংলাদেশ জিততে পারল না। শেষ পর্যন্ত তারা ২৫ রানের ব্যবধানে হেরে যায় জিম্বাবুয়ে ভার্সেস বাংলাদেশের প্রথম ওডিআই ম্যাচে। বাংলাদেশের কোনো ব্যাটাররা আজকে ব্যাটিং করতে পারল না। ১৪২ রান তারা করতে পারল না ৫০ ওভারে। সব কয়টা ওভারও খেলতে পারল না। নাহিদ রানা, মুস্তাফিজ, তাসকিনরা যেভাবে চেষ্টা করেছিলেন সেই চেষ্টাটাও ছিল না টপ অর্ডার ব্যাটসম্যানদের কাছে। কোথায় বাংলাদেশ হারলো, কোথায় বাংলাদেশ ব্যাটিং পরাস্ত হলো সেটা নিয়ে আলোচনা করব। প্রথমে টস জিতে বাংলাদেশ ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। সেই সুবাদে ৩৬ রান করে ফেলে দুই ওপেনার জিম্বাবুয়ের, তারা ক্রেগ আরভিন এবং ব্রেন কারেন। এই দুই ওপেনার ৩৬ রান করেন। তারপরের ২৫ থেকে ২৭ রানের মধ্যে ৮টা উইকেট পড়ে যায়। ৭৮ রানে ৮ উইকেট। সেখান থেকে নবম উইকেট এবং দশম উইকেটে তারা রান করে আরও ৬০-৭০ রান এবং বাংলাদেশের জন্য টার্গেট হয় ১৪২ রান। বাংলাদেশের পক্ষে সবচেয়ে ভালো বোলিং করেন নাহিদ রানা। তিনি ১০ ওভার বল করে ৬টা উইকেট নেন, ৩২ রান খরচ করে। তাসকিন আহমেদ ২টা উইকেট নেন। অন্যদিকে সবচেয়ে ভালো বলার আজকে নাহিদ রানা। বাংলাদেশ যখন ব্যাটিংয়ে নামে তখন দুই ওপেনার তানজিদ তামিম এবং সৌম্য সরকার। তানজিদ তামিম তিনি শুরু করেছিলেন, তারপরেই আউট হয়ে ফিরে যান ছক্কা মারতে গিয়ে। সৌম্য সরকার, তাকে নেওয়া হলো সাইফ হাসানের জায়গায়, তিনি ফ্লপ করলেন। ৩ নম্বর খেলতে আসা নাজমুল হোসেন শান্ত বেশিক্ষণ টিকতে পারলেন না। ৪ নম্বরে তাওহিদ হৃদয়, তিনিও ভালো করতে পারলেন না। অনেকগুলো বল খেয়ে ৫৩ বল খেয়ে তিনি মাত্র ২৪-২৫ রান করেন আর কি। ৫০-এর স্ট্রাইক রেটেও চেয়ে কম করেন তিনি। এটা ব্যাপার না। আজকের ম্যাচের ওই দিক চিন্তা করলে, আজকে ওই ম্যাচের হিসাব করলে এই বল খাওয়া কোনো ব্যাপার ছিল না। তিনি চেষ্টা করেছিলেন। নাম্বার 5-এ লিটন দাসের পরিবর্তে নুরুল হাসান সোহানকে নামা হলো। চেষ্টা ছিল, অনেকটা চেষ্টা ছিল। নাম্বার 6-এ মোসাদ্দেক হোসেন সৈকত, গত ম্যাচে অস্ট্রেলিয়া সিরিজের ম্যান অফ দ্য টুর্নামেন্ট পেয়েছিলেন এই মোসাদ্দেক হোসেন সৈকত, তিনি আজকে ভালো কিছু করতে পারলেন না। নাম্বার 7-এ মেহেদী হাসান মিরাজ, দলীয় ক্যাপ্টেন, তিনিও কিছু করতে পারলেন না। রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা, এরা শুধু চেষ্টা চালাচ্ছিলেন, কেউ আর ম্যাচ ধরে রাখতে পারে নাই। মুজারাবানি, নেগারাভা এবং আরভিন, এই তিনজনে মিলে সবগুলো উইকেট বাংলাদেশের নিয়ে নেয়। বাংলাদেশ অল আউট হয়ে যায় মাত্র ১১৫-২০ রানের মধ্যে এবং বাংলাদেশ এই ম্যাচটা হেরে যায় ২৫ রানের ব্যবধানে। এই যে ভরাডুবি জিম্বাবুয়ের বিপক্ষে, তাদের দেশে গিয়ে জিম্বাবুয়ের মতো একটা দলের সাথে টেস্টে বাংলাদেশ হেরে যায়। সেখানে বাংলাদেশ খারাপ খেলে। অনেক মানুষ মনে করে যে টেস্টে একটা অঘটন হয়ে গেছে, কিন্তু ওয়ানডে ম্যাচেতেও এইটাকে আপনি অঘটন বলতে পারবেন না। অঘটন যাই হোক, বাংলাদেশ হেরে গেছে এবং এই সিরিজে ১-০তে এগিয়ে গেল জিম্বাবুয়ানরা। বাংলাদেশ শুধু দেশের মাটিতেই পারে, বিদেশের মাটিতে বাংলাদেশ কতটা খারাপ খেলে সেটা আজকের ম্যাচই প্রমাণ মিলল। সবার মন্তব্য আশা করছি। সবাইকে ধন্যবাদ।